হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো সকালবেলা যা বাসি কাজ করে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আর রান্না তো করতেই হবে। শাকের তরকারি কালকেকার ছিল, সেটা গরম করে নিয়েছি। আর বেশি করেই তো রান্না করেছিলাম, তাই বেঁচে ছিল। আর একটা ফুলকপি ভাজা, আর সেই যে সয়না ফুলের বড়া। আজকে একটু পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা দিয়েছি। আর এটাও কালকের সিতুয়ের তরকারি, সেটাও একটুখানি ছিল, সেটাও ফুটিয়ে নিচ্ছি। আজকে তোমরা পাবে দুদিনের ভিডিও, মানে বুধবার আর বৃহস্পতিবার দুদিনের ভিডিও একটা ব্লগে পাবে। এখন আমি ডালটাকে ঘেঁটে নিচ্ছি। ডাল কাটা যে দিতে হয় না, সেই খুন্তির পিছনটা করে আমি ডাল কাটার কাজটা করে নিচ্ছি কৌটোর মধ্যেই। মঙ্গলবার তো কাজে যায়নি, আজকে বুধবার। সেই বুধবারে কাজে যাচ্ছে বটে, বলছে যে জানি না কি হবে, আমায় বোধহয় বসিয়ে দেবে নাকি। মিলের অবস্থা তো এইরকম ধারায়, একদিন কাজ কামাই করলি তারপরের দিন আর কাজ নেই। কাজ দেয় না, অনেক কষ্ট করে তবেই কাজ পেতে হয়। তাই তো সুযোগ পেয়েছে। দুধ নেই, সরে যাতা। তোমার দেরি হচ্ছে না? যাও। এই দাঁত ফান মাছ ওকে খেতে দেবো। পাতা পার একটা দে খালি। ওই ছানা কুকুরটাকে বাবু বলল খেতে দিতে, তাই দুধ ভাত দিচ্ছি। ও তো অন্য কিছু খাবে না, দুধ ছিল বাড়িতে, তাই দুধ ভাতই দিলাম। তারপরে তো খাবি। ওর মা এসে বলল কি জোরে দৌড়লো খালিটা। এই বাচ্চা কুকুরটা যতটা খেলো, তারপর ওর মা এসে বাকিটা খেলো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, no, no. চলো আজকে তবে কাজ করতে করতে কিছু জীবনের কথা বলি। তো আমার বাপি ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন কোনো দিন তো খারাপ কাজ করিনি। অনেক সবাই ভালোবাসতো, আবার প্রশংসাও করতো। সেই সব কথাগুলো বাপি মা দুজনের কাছে এসে বলতাম, যে আমাকে আজকে স্যার ভালোবেসেছি, বা বাইরের কেউ ভালো কথা বললে সেটাও বলতাম। তা আমার বাপি বলতো, দেখ, কেউ যদি ভালো বলে খারাপ বলে তো বলছে ঠিক আছে, সেটাকে নিয়ে অত অহংকার করা বা অত করা ভালো না। যে যা বলছে বলুন, নিজে ভালো কাজ করব আর ভালো হয়ে থাকব, এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আরও এটাও বলতো যে দেখ, তোর সামনে হয়তো সে ভালো বলছে,
আড়ালে আড়ালে যেই তোর আড়াল হবে অমনি তোর নিন্দে করতে শুরু করে দেবে। তাই নিজে সবসময় কেউ প্রশংসা করলে তার নিয়ে অত করার দরকার নেই। নিজে ভালো হয়ে থাকবো, নিজে সোজা রাস্তায় থাকবো, এটাই মূল উদ্দেশ্য। কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজই হয়ে গেল। তো উপর ঘর ঝাড় দিয়ে এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি। আর আজকে না বাবুর আমার রান্নাঘরে জাল আছে, সেই জালটা না এত জন্য অন্ধকার হয়ে থাকে। তাই বাবুকে বললাম খুলে দে না জালটা। তা ও তো খুলতেই পারছিল না, বাইরের দিক দিয়ে দড়ি বাঁধা আছে, সেই দড়িটা খুলছে। আমি বললাম ভিতরে আয়, এসে দড়িগুলো কেটে কেটে জালটা খোল। আর আমি এদিকে গ্যাস মুছছি। গ্যাস তো রোজ প্রত্যেক দিনই মুছতে হয়, সঙ্গড়ি রান্না হলে। তারপর আবার রাত্রিরে রুটি হবে, সে তো সঙ্গড়ি ফঙ্গড়ি আমি করি না, সেই জন্য গ্যাস মোছা আমার প্রত্যেক দিনই। আর এদিকে জানলার জালটা যেই খুলে দিয়েছে, জানলাটা দেখছি প্রচণ্ড ধুলো হয়েছে, তাই জানলাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরের দিকটা সেখানেও ধুলো হয়েছে, প্রত্যেক দিন তো মোছা হয় না, ভিতর দিকটাই মোছা হয়, বাইরের দিকটা মোছা হয় না। তাই বাইরের দিকটাও একবারে ধুলোগুলো পরিষ্কার করে নিলাম, সেই সঙ্গে জানলার কাঁচগুলো ভালো করে মুছে নিলাম, এতে দেখতে ভালো লাগে। তারপর এলাম ঘর মুছতে। পুরো ঘর বারান্দা মোছা হয়েই গেছে, শুধু এই রান্নাঘরটাই বাকি আছে। উপরের ঘর তো মুছিনি, আর এই রান্নাঘরটা মুছলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে সমস্ত। আজকে বুধবার বলে আমি মাথায় শ্যাম্পু করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে সারাদিন আমি কি করি, তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন সারাদিনটা কি করি সেটাই তোমাদের সঙ্গে দেখো। আজকে বৃহস্পতিবার দিন ওই উঠোনটা ঝাড় দিল, আর আমি হাঁড়িটা মাজতে এলাম। নিরামিষই রান্না করতে হয় আমাদের বৃহস্পতিবার দিন, তাই হাঁড়ি ভাঁড়ি মেজে পরিষ্কার করছি। আর সকালবেলায় হাঁড়িটা মাজতে হয়, কারণ কাজে যাবে। আর আগের দিন অতটা মনে থাকে না, তারপর দুপুরবেলাও হাঁড়ি বার করতে নেই বলে। আর ওইদিকে আমার আনাজ ফানাজ কাটা হয়ে গেছে, ওইদিকে চালতাটা ছাড়িয়ে দিচ্ছে। এই কাজে যাওয়ার সময় না বড্ড তাড়াতাড়ি থাকে, তাই একা হাতে পেরে উঠি না। ওকে বললাম চালতাটা কেটে দিতে, চালতাটা কাটছে। আর এত সেন্ট বেরোচ্ছে, পাকা চালতা তো ঘরে ছিল, সেও আলাদা একটা সেন্ট বেরোচ্ছিল, কিন্তু এখন আবার ছাড়াচ্ছে, সেটা একবারে আরও সেন্ট বেরোচ্ছে। আমি রান্না করতে করতেও সেন্টটা পাচ্ছি, এতটাই সেন্ট বেরোচ্ছে আর কি। সয়না ফুল, আলু, বেগুন, বিনস, পাকা টমেটো, শিম, নানা রকম সবজি দিয়ে রান্না করছি। আর নামাবার সময় ধনে পাতা একটু দিয়ে দিলাম। খুব সেন্ট। আজকে রান্না করেছি বিউলির ডাল, নানা রকম সবজি দিয়ে একটা তরকারি, আর চালতার চাটনি। আর ওদিকে তো ভাত খেতে বসে গেছে, ও কাজে বেরিয়ে যাবে এক্ষুনি রোজকার মতন। আজকে কাজে গেলে বৃহস্পতিবার, কালকে শুক্রবার ছুটি থাকবে ওর।
এই শুক্রবার দিনটা আসার জন্য অপেক্ষায় থাকি যে একটা দিন বাড়িতে থাকবে। আর আজকে না বৃহস্পতিবার, দক্ষিণ দিকে হাওয়া বইছে, দক্ষিণ দিকের হাওয়া দিচ্ছে অমনি, আর একটু গরম গরম ভাব পড়েছে। আর সন্ধেবেলা না এখন এডিট করছি, গরম লাগছে, মানে কিছু গায়ে ঠান্ডার জিনিস কিছু দিতে লাগেনি, নাহলে একটা চাদর গায়ে দিয়ে থাকি। তারপর কাজে চলে গেল। কাজে যাওয়ার পর তো আমি কাজ ফাজ সেরে নিচ্ছি, উপর ঘর নিচে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন মোছামুছি করছি। আর স্নানটাও করে নিলাম, সব কাজ হয়ে গেছে, স্নান করে নিলাম এখন। আয় 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 আয়। নে খা, দুধ খা, ভাত শেষ, খা না রে বাবা, কে করতে বলছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেনে এসেছে, তাই ভাতটা শেষ হয়ে গিয়েছিল, শুধু দুধই দিলাম। আর এখন সন্ধেবেলা সন্ধে দিচ্ছি। এখন রাতের বেলা 9টা বাজে, আর রাত্রে রুটি, আজকে তো বৃহস্পতিবার, রুটি করব না, আজকে পরোটা করবো একটু, আর দেখি কি করা যায়, সিমুই করতে পারি, নাহলে একটু আলু চচ্চড়ি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তবে কালকে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।